ক্যান্সার রোগী, যিনি ক্যান্সার রোগে অনেক দিন ধরে ভুগছেন বা যারা আর্লি ক্যান্সার ডিটেক্ট হয়েছে, তাকে আমাদের আয়ুর্বেদ বা ন্যাচারোপ্যাথি অনুসারে কী ডায়েট দিলে তিনি ক্যান্সার রোগ প্রতিরোধ করতে পারবেন এবং ক্যান্সার থেকে কিওর হওয়ার চান্স থাকে। আমাদের আয়ুর্বেদ বা ন্যাচারোপ্যাথি অনুসারে মেনলি যে ডায়েটটা দেওয়া হয় সেই ডায়েটটা হচ্ছে যে ভেজ ডায়েট ইউজ করা হয়। প্রথমে শরীরকে শুদ্ধিকরণ করার জন্যে বা ডিটক্সিফিকেশন করার জন্যে পেশেন্টকে বলা হয় 5 দিনের জন্য একটা র জুস ফাস্টিং করতে। র জুস ফাস্টিং মানে সেই সময় পেশেন্ট বিভিন্ন গ্রিন ভেজিটেবলস বা বিভিন্ন ফ্রুটসের জুস খাবে, আর কোনো কিছু খাবে না। সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত সেই জুস গ্রহণ করতে পারে। সেই জুসটাকে জল মিশিয়ে ডাইলুট করা হয়, সাধারণত 50-50 রেশিওতে ডাইলুট করা হয় এবং প্রত্যেক 2 ঘন্টা অন্তর সেই জুসটা খেতে পারে। এই জুস করার জন্য মেনলি যে ফ্রুটস বা ভেজিটেবল ইউজ করা হয় সেগুলো হচ্ছে অ্যাপেল, পাইনঅ্যাপেল, পাপাইয়া, গ্রেপস, অরেঞ্জ, ক্যারট, স্পিনেচ এবং বিট। এটা 5 দিন করার পর পেশেন্টকে বলা হয় আরও 5 দিন বা 7 দিন সে শুধু ফল খেয়ে থাকার জন্যে। প্রত্যেক 5 ঘন্টা অন্তর তাকে বলা হয় পেট পুড়ে ফল খাওয়ার জন্যে। আমি যে ফলগুলোর কথা বললাম, অ্যাপেল বা আপেল, পাইনঅ্যাপেল আনারস, প্যাপাইয়া বা পেঁপে, গ্রেপস বা আঙুর, অরেঞ্জ বা কমলা লেবু, ক্যারট বা গাজর, স্পিনেচ বা পালং শাক, বিট বা আমাদের বিট যেটা ইউজ করা হয় লাল বিট, সেই বিট তারা পেট পুড়ে 5 ঘন্টা পর পর তারা খেতে পারে। এইটা হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে পেশেন্টকে বলি ব্যালেন্স ডায়েটে আসতে। ব্যালেন্স ডায়েট কী হওয়া উচিত? ব্যালেন্স ডায়েট প্রথমে সকালে ঘুম থেকে উঠে তাকে লিক ওয়ার্ম ওয়াটার, হালকা গরম জল, তার সঙ্গে হাফ পাতিলেবুর রস মিশিয়ে এবং তার সঙ্গে মধু মিশিয়ে খাওয়া হয়। ব্রেকফাস্টে সাধারণত এই ফ্রুটগুলি দেওয়া হয়, যে ফ্রুটসগুলোর কথা আমরা বললাম। তার সঙ্গে 1 গ্লাস র ছাগলের দুধ বা কাঁচা ছাগলের দুধ তাকে খানিকটা মধু মিশিয়ে খেতে পারে। লাঞ্চে সাধারণত স্টিম ভেজিটেবল, সাধারণত আমি যেগুলো বললাম যে ক্যারট বা গাজর, বাঁধাকপি, ফুলকপি বা লাউ, এগুলো স্টিম সে খেতে পারে। তার সঙ্গে সে ব্রাউন রাইসের ভাত বা চাপাটি খেতে পারে বা রুটি খেতে পারে। বিকালবেলা সে সাধারণত বিট এবং ভেজিটেবল বা স্পিনাচ এর জুস করে 50-50 রেশিওতে, মানে বিট 50%, ভেজিটেবল যে কোনো গ্রিন ভেজিটেবল জুস 50% সে খেতে পারে। সন্ধেবেলা বা রাতেরবেলা ডিনারে মেনলি তাকে স্যালাড দেওয়া হয়। স্যালাডের মধ্যে শসা, গাজর, বিট, পেঁয়াজ, লেটুস শাক, এগুলো সে খেতে পারে। তার সঙ্গে ভেজিটেবল স্যুপ দেওয়া হয়, লাউয়ের স্যুপ বা যে কোনো ভেজিটেবলের স্যুপ। এগুলো খাবার পর যদি পেশেন্টের খিদে থাকে তাহলে সে চাপাটি বা হোল ব্রেড, হোল যে আমাদের মানে ভুসি সমেত যে ময়দা বা আটা, ময়দা একদমই ইউজ করে মানে আটা, সেই আটার রুটি সে খেতে পারে। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় পেশেন্টকে 1 গ্লাস মিল্ক বা একটা ফ্রুট খেতে দেওয়া হয়। এই ব্যালেন্স ডায়েট যদি পেশেন্ট ইউজ করে, পেশেন্ট কিন্তু আস্তে আস্তে ক্যান্সার থেকে অনেকটাই রিকভারির দিকে চলে আসে। এর সঙ্গে বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন দেওয়া হয়, তাতে কিন্তু ক্যান্সার অনেকটা কন্ট্রোলে থাকে এবং বা কিওর হয়ে যাওয়ারও অনেক ক্ষেত্রে চান্স থাকে।